জানি না আজকে কোথায় গিয়ে হারিয়ে গিয়েছিলাম, শেষ বেশ তো ফিরে এলাম, কিন্তু কোথায় চলো তোমাদেরকে শুরু থেকে বলি, নয়তো তোমাদের মাথায় কিছু ঢুকবে না। আর হ্যাঁ, জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছিলাম বলে ঠান্ডাতে এত গরম, ভয়েসটা ঠিকঠাক আসছেই না। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু ওই জঙ্গলে এসে এমন ভাবে ফেসে গেলাম যে বুঝতে পারছো। বাট এই করে শুধু নদী ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছিলাম না। যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে নদী, নদীটা যে কত বড় আমি তো জানতে পারছি না। এইদিকে তাকাচ্ছি কিন্তু এদিকে জঙ্গল ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ যাওয়ার পর কিছু ছেলের আমি আওয়াজ শুনতে পাচ্ছিলাম এখান থেকে, বাট তাদের কাছে গিয়ে চলো দেখা যাক কি করছে তারা। আর জঙ্গলটা একদম সুন্দর বনের মতো ছিল। এখানে কিছু ছেলের আওয়াজ পাই 1 ঘন্টা ধরে শুনতে পাচ্ছি, কিন্তু তাদেরকে খুঁজেই পাচ্ছি না, জানি না তারা কোথায় আছে। কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পাই তাদেরকে, কিন্তু কাছে গিয়ে বুঝতে পারি এই 4-5টা ছেলে জঙ্গলের মধ্যে করছে কি। তাদের কাছে দেখতে পাই একটা করে জালি আছে এবং তারা মাছ ধরছে। তারপর সামনে আরো একটা ছেলে দেখতে পাই মুঠা সুরা ছেলে, কিন্তু নদীটা পার হতে পারছিল না। তাই আমাকে বলে যে নদীটা পার করে দাও, কিন্তু ওই মালগুলো দেখছো কিভাবে মাছ ধরছে, তারা আসলে কি মাছ ধরছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু যখন ওই পার যাওয়ার কথা মনে করলাম, কিন্তু অনেক বড় একটা নদী পার হতে হবে। তাহলে এখন বুঝতে পারছিলাম না যে এত বড় নদীটা পার করবো কিভাবে। তখন দেখতে পাই একটা জায়গা আছে, বাট সেখান দিয়ে নাকি অনেকটা রক্ত কমই আছে, তাই সেখান দিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু এই মালটা দেখো ঠিক মতো আসতেই পারছিল না, গোটা ডুবে গিয়েছিল। তাদের পেছন চলে এলাম অনেকটা দূর। তাদের পেছন এসে ধানের জমিতে এবং আবার সমুদ্রটা পার করতে হলো আমাদেরকে। তারপর দেখতে পাই যে ধানের অবস্থাটা এত খারাপ ছিল, কিছু বলার না। এত বড় নদীটা পার করবো কি করে কিছু বুঝতে পারছিলাম না, তাই যেভাবে সেভাবে তো পার করে নিলাম। কিন্তু এখানে ধানগুলো অবস্থা দেখো এত খারাপ হয়ে গেছিল যে কি আর বলবো। কিন্তু সেখান থেকে যেভাবে সেভাবে চলে এলাম রাস্তার উপরে, কিন্তু নদীটা পেছন ছাড়ছিল না। তো এই মালগুলো বললে কি চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, কিন্তু এই নদীটা এত বড় ছিল যে দেখতে পাচ্ছ তোমরা। তাই এই নদীটাকে টাটা বাই বাই বলে এখন বাড়ি চলে যাবো। তার আগে এই মালগুলো কি মাছ ধরেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আরে শালা এই মালগুলো 2টা রোলে মাছ ভরেছে, একটা রোলে দেখতে পাচ্ছ কাঁকড়া ধরেছে, বড় বড় 2 পিস। কাঁকড়াগুলো সাইজ বেশ ভালোই ছিল। যদি কেউ কাঁকড়াগুলো নিতে চাও তো কমেন্টে জানিয়ে দাও, তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো। এবার ওই মালগুলো কি মাছ ধরেছে চলো ওগুলো দেখাই। তো দেখো সমস্ত মাছ বালতির মধ্যে রাখা আছে। আর হ্যাঁ, মাছগুলো কি মাছ আমি জানতে পারছি না, তোমরা যদি জানতে পারে যাও তো কমেন্টে জানিয়ে দাও, যাতে করে তোমাদেরও ভালো হবে এবং আমি জানতে পারবো এই মাছগুলো কি মাছ। মাছটা তো সবই দেখা হলো, এখন চলো বাড়ির দিকে যাওয়া যায়। আর প্রায় 6 ঘন্টা পর বাড়ি ফিরছি, জানি না বাড়ির লোকে কি বলবে। আর বাড়ি ফিরে স্নান করে বেরিয়েছিলাম ভয়েস দেওয়ার উদ্দেশ্যে ভিডিওতে, কিন্তু জানতে পারে যায়, কিন্তু তখন ঠিক জানতে পারে যায় নাকি ওধারে খেলা আছে। চলো খেলার মাঠে গিয়ে ঘুরে আসি। আর এই জায়গাতে খেলা মেলা দেখতে অনেক লোক চলে এসেছিল, যে আজ আর ভিডিওতে ভয়েস দিয়ে হবে না, তাই তোমরা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।